নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 121তম পর্ব। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। শ্রীমর আননে প্রতিফলিত গানের দিব্য ভাব আর সুমধুর কণ্ঠস্বর বুঝিবা ভক্তিমতী ভগিনীকে অভিভূত করিল। এইবার শ্রীম গানের সংক্ষেপ অর্থ ইংরেজিতে বলিতেছেন। O my mind, think on him who is the essence of spirituality and is stainless. Of lustre unparalleled is he, charming and sweet to the heart of the devotee. His lustre has dimmed thousands of moons. My mind, meditate on him in the lotus of your heart with love and devotion, and then shall you have peace everlasting and love divine. To sisters. Narendra, that is Swami Vivekananda, sang this song in the northern veranda leading to the master's chamber, and the master was plunged in samadhi, standing. I had not seen samadhi before, so I stood bewildered. A gentleman whispered to me, "This is samadhi." Narendra was the only 19 years old. He was connected with the Brahmo Samaj, and there he had learned this song. কিছুক্ষণ শ্রীম নীরব রহিলেন। হয়তো সে অপরূপ দিব্য দৃশ্য দেখিতেছেন। ঠাকুর বারান্দায় দক্ষিণ পূর্ব কোণে দণ্ডায়মান প্রস্তরবৎ নিশ্চল, কিন্তু মুখে কি প্রশান্তি আর সজীব আনন্দ। শ্রীম পুনরায় কথা কহিতেছেন। Do you know the parable of two men entering into a mango garden? Radhika: Yes. One man is eating mangoes to his heart's content, and another counting the trees, different varieties and so on. He is engaged in superficial matters, but one thing is needful, and Mary has chosen that. Radhika: But a man lives even without this question. Yes, in the impurest state such a question does not come in. If a man wants everlasting peace, then this question does arise. That means he is not satisfied with the changing states of the mind, now joy, now sorrow, and so on. He wants a changeless stage. That is what Mary has chosen, love of God. Sri Ramakrishna said, pure love and pure knowledge are one and the same thing. ভগিনীরা বিদায় লইতেছেন। ভারতীয় প্রথায় তাহারা পুনরায় শ্রীমকে পায়ে হাত দিয়া প্রণাম করিতেছেন। শ্রীম তাহাদের জানু স্পর্শ করিয়া প্রত্যভিবাদন করিলেন। গ্রীষ্মে ইহাদের কষ্ট হইতেছে, শীঘ্রই আলমোড়া হইতে পাহাড়ে চলিয়া যাইবেন। বর্ষায় ঠান্ডা হইলে আবার নিচে নামিবেন।
শ্রীম নিম্নতলে তাহাদের সঙ্গে নামিলেন। স্কুল বাড়ির সামনে আমহার স্ট্রিটের পূর্ব ফুটপাথে দাঁড়াইয়া শ্রীম তাহাদিগকে বিদায় দিতেছেন। শ্রীমর ইঙ্গিতে ভক্তগণ ভগিনীদের পায়ে হাত দিয়া প্রণাম করিতেছেন। প্রভাসবাবু ও তার পুত্রগণ ঐরূপ প্রণাম করিলেন। সন্ন্যাসীর সঙ্গে ভগিনীদ্বয় চলিয়া গেলেন। 2. সন্ধ্যা। শ্রীম চারতলা ছাদে বসিয়া ধ্যান করিতেছেন, চেয়ারে উত্তরাস্য। ভক্তগণও বেঞ্চেতে বসিয়া আছেন। শ্রীম সম্মুখে ধ্যান করিতেছেন। ধ্যানান্তে আজ শুধু আমেরিকার ভক্তগণের প্রসঙ্গ চলিতে লাগিল। শ্রীম ভক্তদের প্রতি। যেসব ভক্তরা স্বামীজিকে দর্শন করেছেন তাঁরা ধন্য। তাঁকে যারা ভালোবেসেছেন, আদর করেছেন, শ্রদ্ধা ভক্তি দেখিয়েছেন, তারা আমাদের পরম আত্মীয়। আমরা তাদের নিকট ঋণবদ্ধ। কেন না স্বামীজি আর ঠাকুর অভেদ। শুনেছি ঠাকুর সর্বদা ছায়ার মতো স্বামীজির সঙ্গে ছিলেন ওই দেশে। এক একবার স্বামীজি কর্মক্লান্ত হয়ে যেই সমাধিস্থ হতে চেষ্টা করেছেন, অমনি ঠাকুর এসে সম্মুখে দাঁড়িয়ে রইলেন। মানে তাকে সমাধিস্থ হতে দিলে কে তার নাম প্রচার করে, আর নাম প্রচার না হলে ভক্তদের শান্তি লাভ হয় কি করে? স্বামীজির এসব কাজ একটা মাস্টার প্ল্যানের অঙ্গ, বৃহৎ পরিকল্পনার অঙ্গ। ঠাকুর অবতার কিনা? তার ভাবনা জগতের জন্য, পাশ্চাত্য জগতের জন্য বিশেষ করে। কারণ তারা বিজ্ঞানের সহায়ে জাগতিক বিষয়ে খুব অগ্রসর হয়ে গেছে। ঐশ্বর্যে ভগবানকে ভুলে যাচ্ছে। তাই তাদের ফিরিয়ে আনতে হবে ভগবানের কাছে। এই কাজে স্বামীজিকে লাগিয়েছেন। আহা, কি ভালোবাসা এদের স্বামীজির উপর। অনেকে দেশ, আত্মীয় কুটুম্ব, রাজসুখ ছেড়েছেন। স্ত্রী পুরুষ ভক্তগণ কতভাবে ভালোবেসেছেন। অজ্ঞাত কুলশীল স্বামীজি কিন্তু ঠাকুর তাদের হৃদয় থেকে ভালোবাসার প্রেরণা দিয়েছেন। কেউ ভাই বলে ভালোবাসতেন, কেউ বন্ধু, কেউ পিতা, আবার গুরু। নানাভাবে এরা ভালোবেসেছেন। ধর্ম ধর্ম করে লোক মিশনারিরা কতই ব্যাখ্যা করে, কিন্তু ধর্মের রূপটি কি তা তারা দেখাতে পারে না। সেই রূপ দেখেছিল স্বামীজিতে। আজও ভগিনীরা বললেন তার স্নো হোয়াইট পিওরিটি, তুষার ধবল পবিত্রতা। আর ডাইনামিক স্পিরিচুয়ালিটি, অর্থাৎ তাঁকে ধর্মের মূর্তিমান বিগ্রহ দেখে তারা স্বামীজির উপর আকৃষ্ট হন। কত কোটিপতির বাড়িতে তাঁকে পরম আত্মীয়ের মতো সেবা করেছে। অবতার লীলার ওরাও অঙ্গ। এসব আগে থেকে ঠিক করা ছিল। এই ফক্স ভগিনীদের দেখুন না, কোথা থেকে এসেছেন ভারতে ধর্মের সন্ধানে। 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসেছেন এখানে। এরাই পূর্বজন্মে গোপিনী ছিলেন বৃন্দাবনে। ওদের গ্রাম তবুও পাশেই ছিল, কিন্তু এদের 8010 মাইল দূরে বাড়ি। কি আকর্ষণ! তাই ঠাকুর বলেছিলেন, যারা আন্তরিক ঈশ্বরকে ডাকবে তাদের এখানে আসতে হবে। এখানে মানে ঠাকুরের কাছে, অর্থাৎ তাঁর ভাব নিতে হবে, তবে পূর্ণকাম হবে। তিনি এসেছেন এই জন্য, ভক্তদের তুলতে। সারা জগৎ জুড়ে যেখানে যে আন্তরিক ঈশ্বরকে ডাকছে, সকলকেই ঠাকুরের উদার ভাব নিতে হবে। আর ব্যাকুলতা। বলেছিলেন, যেভাবেই ডাকো আন্তরিক হলে তিনি শুনবেনই শুনবেন। কত ভক্ত তার কাছে এসেছিলেন, নানা সম্প্রদায়ের, সকলে পূর্ণকাম হয়ে ফিরেছেন। এখনও আসছে, ভবিষ্যতেও আসবে। আবার অবতার না হওয়া পর্যন্ত ঠাকুরের ভাবই যুগধর্ম। ইদানিং শ্রীম নূতন কথামৃত লিখিতেছেন। পরিশিষ্ট রূপে মাসিক বসুমতীতে বাহির হইতেছে। পুস্তক আকারে শীঘ্রই প্রকাশিত হইবে। বেলুড় মঠের স্বামী মাধবানন্দ শ্রীমকে কয়েকদিন পূর্বে কথা প্রসঙ্গে অনুরোধ করিয়াছিলেন কথামৃত পরিশিষ্টে শ্রীরামকৃষ্ণ বঙ্কিম সংবাদ দিতে। উহা উদ্বোধনে প্রকাশিত হইয়াছিল 5ম বর্ষে। এই বিষয় বিশেষভাবে উদ্বোধনে অনুসন্ধান করিবার জন্য পরদিন বৃহস্পতিবার সকালে শ্রীম অন্তেবাসীকে স্বামী মাধবানন্দের নিকট অদ্বৈত আশ্রমে পাঠাইলেন। অদ্বৈত আশ্রমে উদ্বোধন নাই। শ্রীম তাহাই অন্তেবাসীকে উদ্বোধন অফিসে গিয়া ওই প্রবন্ধটি লিপিবদ্ধ করিয়া আনিতে বলিলেন। অন্তেবাসী রাত্রি 10টার সময় প্রবন্ধের অর্ধেক লিখিয়া লইয়া আসিয়াছেন। শ্রীম ভক্তগণকে নূতন কথামৃত পরিবেশনের লোভে আটকাইয়া রাখিয়াছেন। অন্তেবাসী অনুলিপি পাঠ শেষ করিলেন রাত্রি 11টায়। পরদিন শুক্রবারও উদ্বোধন অফিস হইতে ফিরিয়া আসিতে বিলম্ব হইলেও ভক্তগণ বসিয়া রহিলেন। আজ
অন্তেবাসীর সঙ্গে বিনয় গিয়াছিলেন। পাঠ শেষ হইলে শ্রীম বলিলেন, এতে লোকের খুব উপকার হবে। বঙ্কিমবাবু একজন বিখ্যাত লোক, তাঁর সঙ্গে অমন সব কথা হয়েছে, লোকে ইহা জানলে ঠাকুরের উপর দৃষ্টি পড়বে। সহাস্যে ঠাকুর বলেছিলেন, বাবুরা যখন খেয়েছে তখন আমরা চাটনি ভালো। সকলের হাস্য। হ্যাঁ, বড় লোকরা গ্রহণ করলে সাধারণ লোক নেয়। তার পরদিন শনিবার শ্রীম বিকালে ডাক্তার বক্সির ঘোড়ার গাড়িতে কাঁকুড়গাছি গিয়েছিলেন। প্রধান উদ্দেশ্য একজন পীড়িত বৃদ্ধ সাধুকে সেবা। দ্বারকাদাস বাবাজি একটা বাগানে কঠিন পীড়ায় আক্রান্ত হইয়াছেন। শ্রীম ভক্তদের দ্বারা নিত্য সংবাদ লন ও তার জন্য ওষুধ পথ্য ও ডাক্তারের ব্যবস্থা করেন। তাই আজ ডাক্তারের গাড়িতে তাঁর সঙ্গেই গেলেন। এই সঙ্গে ঠাকুরের সমাধিস্থান, যোগোদ্যান আর সুরেশবাবুর বাগানও দর্শন হইয়া গেল। ফিরিলেন রাত্রি তখন প্রায় 9টা। দারুণ গরম, ঘোড়া অতিশয় ক্লান্ত। শ্রীম গাড়ি হইতে নামিয়া সহিসকে দিয়া 1.5 বালতি শীতল জল আনাইয়া ঘোড়াকে পান করিতে দেওয়াইলেন। যতক্ষণ না ঘোড়ার জলপান শেষ হয় ততক্ষণ শ্রীম দেহকষ্ট হইলেও দাঁড়াইয়া আছেন। জলপানের পর ঘোড়াকে ঘাস দেওয়াইলেন খাইতে। ছাদে নিত্যকার ভক্তগণ অপেক্ষা করিতেছেন। শ্রীম উপরে উঠিতে উঠিতে ভক্তদের বলিতেছেন, ঠাকুর পশুদের উপর বড়ই দৃষ্টি রাখিতেন, আবার সহিসদের উপরও। বলতেন, তারা মুখে বলতে পারে না, তাদের সেবা নিলে সেবা করতে হয়। তা বলবেন না? তিনি যে অন্তর্যামী রূপে পশুদের ভিতরও রয়েছেন, তাদের সুখ দুঃখ সব জানেন। ঘোড়ার গাড়িতে বেশি লোক উঠতে দিতেন না, ঘোড়ার টানতে কষ্ট হবে বলে। করুণাময় ভগবান যে তিনি। শ্রীম ছাদে বসিয়াছেন রাত্রি প্রায় 10টা। অনেক ভক্ত শ্রীমর অপেক্ষায় বসা। কথামৃত পাঠ করিতে বলিলেন, কিন্তু পরে কি ভাবিয়া উহার অনুবাদ গসপেল অব শ্রী রামকৃষ্ণা প্রথম ভাগ পড়িতে বলিলেন। বড় অমূল্য পড়িতেছেন। শ্রীরামকৃষ্ণ কাঁকুড়গাছিতে সুরেন্দ্রের বাগানে শুভাগমন করিয়াছেন। শ্রীম ধ্যানস্থ হইয়া শুনিতেছেন। পাঠ শেষ হইলে পুনরায় কথা কহিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি এইসব বিবরণ লিটারেচারে ল্যান্ডমার্ক হয়ে রইল। যত কাল যাবে ততই লোক বেশি পড়বে, আর ওইসব স্থান দর্শন করতে যাবে। আবার এইসব খণ্ডলীলার অভিনয়ও হবে, যেমন যাত্রায় হয়ে থাকে। এইসব স্থান এখন ভক্তদের কাছে অতি পবিত্র, কিন্তু পরে সমগ্র দেশের কাছে পবিত্র বলে গৃহীত হবে। এইসব পরে ন্যাশনাল প্রপার্টি হবে। কেন যেতেন ছুটে ছুটে? ভক্তদের ভিতর ঢুকিয়ে দিতেন নিজের ভাব। ব্রাহ্ম ভক্তরা তাকে ভালোবাসতেন, কিন্তু অত আসতেন না। তাই নিজে কলকাতায় গিয়ে তাদের নিমন্ত্রণ করে আনাতেন। সুরেশবাবুর বাগানে প্রতাপ মজুমদারকে ডাকিয়ে আনালেন। ভালোবাসতেন কিনা খুব, এই কথাটি বলার জন্য ডাকালেন। বক্তৃতা, প্রচার, ঝগড়াঝাটি তো অনেক হলো। এখন দিন কতক সব ছেড়ে তাঁকে ডাকো। ডাইভ ডিপ ইন্টু দ্য ইমর্টাল সি অফ হিজ লাভ। মানুষের দৃষ্টি কতটুকু, এই যে নরেন্দ্রের প্রশংসা করলেন, এর মানে আছে। তিনি জানতেন নরেন্দ্র জগৎ পূজ্য হবে। প্রতাপ মজুমদারকে তখনকার দিনে এক বিখ্যাত ধর্মবক্তা বলে ওয়েস্টের লোক জানত, তাই ওইখানে বিশেষ পরিচয় করিয়ে দিলেন। এরপর আমরা দেখতে পাই নরেন্দ্র ও প্রতাপ মজুমদার পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সের সদস্য। এই সবই যোগাযোগ তার জানা ছিল, পূর্ব থেকেই সব ঠিক করা ছিল। সহাস্যে আরেকটি ভক্ত কিছুদিন দক্ষিণেশ্বর যেতে পারেন নাই কাজের ভিড়ে, তাকেও সংবাদ দিয়ে আনালেন। বললেন, অনেক দিন যাও নাই, তোমার জন্য মন কেমন করছিল। দেখুন কি প্রেম! এই অহেতুক প্রেম দিয়েই তো ভক্তদের বেঁধেছেন। ভগবান মানুষ হয়ে এসেছেন, একেবারে মানুষের ব্যবহার। যিনি সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, তাঁর আবার মন কেমন করা কি? কিন্তু এখন লীলার জন্য অবতীর্ণ কিনা, তাই ঠিক মানুষের ব্যবহার। আরেকজনকে লক্ষ্য করে শোনালেন, মার্চ অন আনটিল ইউ সি গড, দ্য গ্রেটেস্ট আইডিয়াল অফ ইয়োর লাইফ। এগিয়ে পড়ো যতক্ষণ না ঈশ্বর দর্শন হচ্ছে। 3. মর্টন স্কুল, 4 তলার কক্ষ, সকাল 8টা। শ্রীম নিজের বিছানার উপর বসিয়া আছেন, পশ্চিমাস্য, ভক্তদের সহিত কথা কহিতেছেন। শ্রীমর বাম পাশে বেঞ্চেতে বসা ছোট অমূল্য ও ছোট জিতেন।
জগবন্ধু ঘরে প্রবেশ করিয়া বাবুর সম্বন্ধে সমালোচনা শুনিতে পাইলেন। শ্রীম ভক্তদের প্রতি, ভারী কুঁড়ে লোক বাবু, ওর সঙ্গে যারা থাকে তারাও কুঁড়ে হয়ে যাবে। আমার ভরসা হলো না বলি ঠাকুরদের বাসন মাজার কথা, বললে হয়তো নাই করে বসবে, পুজো টুজো হবে না ওর দ্বারা। তাই বললাম ওরা সব তৈরি করে দিবে, তুমি খালি নিবেদন করবে ফল মিষ্টি। আপনারা বলে কয়ে পারেন ওটি তো বুঝি। হাস্য, কয়বার মাজা হয় বাসন? ছোট অমূল্য, সকালে বাল্যভোগ ও আরতির বাসন, আবার দুপুর, বিকাল ও রাত্রির ভোগের বাসন। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ 121তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।